কথা আছে যে অন্ধকার যত গভীর হবে ভোরের সূর্যের আলোটা ঠিক ততটাই প্রখর হবে। সেটাই হলো তটিনীর সাথে। তটিনীর জীবনটা মনে হচ্ছিল শেষ হয়ে যাচ্ছে। সব দিক থেকে সে শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরে শীতলকে ধরতে পারল সে। বুঝতে পারল যে তার স্বামী পরশুরাম মারা যায়নি। আর তাকে সাহায্য করল স্পেশাল ব্রাঞ্চ অফিসার পরশুরামের বন্ধু বলরাম। হ্যাঁ, বলরাম বিশ্বাস করত। বলরাম বলেওছিল যে, "এই পৃথিবীতে আমিও অন্তত বিশ্বাস করি যে তুমি তোমার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলিকে মারতে পারো না।" ওইদিকে মোহিত, সৌরভ সবাই উঠে পড়ে লেগেছিল তটিনীর মুখ থেকে এটা স্বীকার করানোর জন্য যে খুনটা সে করেছে, শুটটা সে করেছে। কিন্তু তটিনী কেন স্বীকার করবে? তাকে তো সে যে নিরুপায়, সে যে কিচ্ছু করেনি, নিরপরাধ সেটা প্রমাণ করতে হবে। আর সেটা প্রমাণ করতে গিয়ে একের পর এক ডাল পার হয়ে আসল বটবৃক্ষের খোঁজ পেয়েই গেল তটিনী। আর পরশুরাম বেঁচে আছে, পরশুরাম সুস্থ আছে, পরশুরাম হসপিটালে ভর্তি আছে। আর তাকে এখন সম্পূর্ণভাবে ক্যাপচার করে রেখেছে শীতল। শীতল নাকি তাকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু শীতল বোঝে না যে এই ভালোবাসার কোনো দাম নেই। বিবাহিত শিবপ্রসাদ, শিবপ্রসাদ তাকে ভালোবাসে না। সবথেকে বড় কথা যেটা, ওইদিকে ডাক্তারকে ভয় দেখিয়ে কোনোরকমভাবে সমস্তটা ম্যানেজ করছিল। কিন্তু তটিনী আর নন্দিনী দুজনেই এবারে মাঠে নেমেছে। তটিনী নিজেকে নিরপরাধ প্রমাণ করেই ছাড়বে। আর তার জন্য যা করতে হয় সে সেটাই করবে। তাই সে হসপিটালে ওই ডাক্তারের খোঁজ পেল, ওই ডাক্তারের নাম্বার পেল। তারপরে হসপিটালে গিয়ে সে শীতলকে দেখতে পেল। শীতলকে বলল, "তুমি এখানে কেন?" শীতল বলল, "আমার একজন নিজের লোক এখানে অ্যাডমিট আছে।" তখন তটিনী বলে, "আমি দেখতে চাই, কে তোমার নিজের লোক এই হসপিটালে অ্যাডমিট আছে?" হ্যাঁ বন্ধুরা, পরশুরামের আগামী পর্বে এমনটা হলে কেমন লাগবে কমেন্ট করে জানান। চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনাই করি। অনেক ধন্যবাদ জানাই সকলকে।